নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি সুজির কেক। বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আমি কেকটা বানিয়েছি। দেখুন কিভাবে বানাচ্ছি। এখানে নিয়েছি 2 কাপ সুজিটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। খুব বেশি পাউডার করব না, আবার খুব দানা দানাও থাকবে না, সুজিটা মিডিয়াম থাকবে। মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এবার একটা বোল নিয়েছি, বোলে আমি সুজিটা ঢেলে নেব। ওই কাপেরই 1 কাপ নিয়েছি এখানে টক দইটা আমি রুম টেম্পারেচারে নিয়েছি। আপনাদের দইটা ফ্রিজে থাকলে আপনারা আগে থেকে বাইরে বের করে রাখবেন। এবার দই আর সুজি খুব ভালো করে মিশিয়ে নেব। যতটা পরিমাণে মেশানো যাচ্ছে ততটাই মেশাবো। আমার এতটাই মেশানো গেলো। এবার এখানে নিয়ে নেব আমি 1 কাপ দুধটা আমি এখানে রুম টেম্পারেচারে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু দুধ লাগবে। দুধটা কিন্তু একবারে ঢাললে চলবে না, ধীরে ধীরে দুধটাকে ঢালতে হবে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য আমি মিশ্রণটাকে রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর দেখুন কিছুটা ফুলেছে। এবার নিচে এখানে ওই কাপেরই 1 কাপের থেকে একটু কম চিনিটাকেও মিক্সিতে আমি পাউডার বানিয়ে নেব। এবার পাউডার বানিয়ে আমি দিয়ে দেবো সুজি আর দই আর দুধের মিশ্রণের মধ্যে। এখানে নিয়েছি 1 কাপের থেকে একটু কম রিফাইন্ড অয়েল। আপনারা এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একই ডিরেকশনে হুইস্কের সাহায্যে বেশ স্মুথ করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কতটা স্মুথ হয়েছে। এবার গ্যাসে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আপনারা কড়াইও করতে পারেন। আর প্রেসার কুকারে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে লবণটা বারবার ইউজ করার জন্য লবণের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ঢাকনার যে রাবারটা থাকে, রাবারটা এখানে দেওয়া চলবে না, রাবারটা সরিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়েছি। আঁচটাকে হাই ফ্লেমে রেখেছি। এখানে নিয়েছি একটা কেক টিনতে একটা নিয়েছি সাদা পেপার। আমার বাটার পেপার ছিল না, তাই সাদা পেপারে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং পাউডার আমি এখানে নিয়েছি 1 চামচ আর বেকিং সোডা নিয়েছি 1/2 চামচ। এরপর বেকিং পাউডার বেকিং সোডার উপর একটু পরিমাণে দুধ দিতে হবে। দুধ দিলে খুব ভালো করে বেকিং পাউডার বেকিং সোডাটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন আমার এখানে কিন্তু 1 কাপের থেকে একটু কম দুধ লেগেছে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং দেখুন কতটা মিশ্রণটা ফ্লাফি টাইপের হয়ে গেছে। এবার কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে একটু ট্যাপ করে নেব। এবার কুকারটা খুলে কেক টিনটা বসিয়ে দেব। বসিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে এখানে আমি মিডিয়ামে রাখবো। এবার 7 মিনিট পর দেখুন আমি খুললাম। দেখুন ফুলে আসছে কেকটা। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে কাজু কিশমিশ উপর থেকে দিয়ে দেবো। আপনাদের বাড়িতে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন। আমার কাজু কিশমিশ ছিল তাই কাজু কিশমিশ দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো এবং আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমে রাখবো। 20 মিনিট পর দেখুন একটা স্টিকে আমি চেক করে নিচ্ছি। এখনও কিন্তু কেকটা তৈরি হয়নি, কারণ ব্যাটারটা লেগে এসছে। আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকা খুলে আবারও স্টিকের সাহায্যে চেক করে নেব। দেখুন কতটা পরিষ্কার বেরিয়েছে, কেকটা তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে কেকটা। এবার একটা প্লেটের মধ্যে কেকটাকে ডিমোল্ড করে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। কেকটা খুব সহজে বেরিয়ে এলো। এবার যে পেপারটা দেওয়া ছিল পেপারটা আস্তে আস্তে সরিয়ে নেব।
দেখুন কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাও কিন্তু খেতে ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই কেকটা বারবার বানাতে বলবেন। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আমার রান্না আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।